জীবনে প্রথমবার আজকে দুই মেয়ে স্টেজে ডান্স পারফরমেন্স করলো, খুবই সুন্দর। সেই খুশিতে আমি কিন্তু ওদেরকে নিয়ে এসেছি একটু গোলা খাওয়ানোর জন্য, আর এই গোলা দেখে ওরা তো খুব খুশি। আজকে আমাদের গ্রামে ডান্সের অনুষ্ঠান আছে, তাই জন্য কিন্তু মেয়েদের সকাল সকাল রেডি করে নিয়ে চলে এসেছি 7:30টার ভিতর নাচ করানোর জন্য। আর মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, মা তো চলেই গেল আমাদের সবাইকে রেখে। আবারও সেই একটা বছরের অপেক্ষা, কখন আবার মা আসবে, বছর ঘুরবে, কতদিন গুনবো আমরা। আর এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু প্রোগ্রাম দেখা শুরু করে দিয়েছি। এই যে দেখছো ছোট যার দিদি আর ওই যে মেজদি চৈতালি, আমরা সবাই মিলে এক জায়গায় বসে কিন্তু ডান্সের অনুষ্ঠানটা দেখছি। জানো তো আমাদের বাবার বাড়িতেও কিন্তু কালী পুজো হয়, ছোটবেলাটা কালী পুজো মানে ওইখানেই কাটিয়েছি। এখন বিয়ের পরে এখানে এত বড় অনুষ্ঠান হয়, তাই জন্য কিন্তু বাপের বাড়ি যাওয়ার সুযোগই পাই না। তাহলে চলো নাচগুলো তোমরা দেখো, একটু একটু তুলেছি। आधा तेरा इश्क आधा मेरा ऐसे। জানো তো এই বছরটা আমার আর ভিডিও করার এনার্জিই ছিল না, তাই জন্য কিন্তু একটু একটু ক্লিপ করে নিয়ে আমি 2-3 দিনের ব্লগ একসঙ্গে করে দিচ্ছি। তার কারণটা কি জানি, কখন যে অ্যাক্টিভ থাকি আর কখন থাকি না। এই ফেসবুক এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত ভিডিও দেয়া লাগে, কিন্তু ওই যে কথায় আছে না, আমি আমার মর্জির মালিক, তাই জন্য কিন্তু আমার যখন ভালো লাগে দিই, আর যখন ভালো লাগে না তখন কিন্তু আর দিই। তাই জন্য কিন্তু আমার এই জিনিসটা মেনটেন করা হয় না। তো চলো আরো প্রোগ্রামগুলো দেখাই। আর একসঙ্গে কিন্তু 2-3টে ব্লগ দিয়েছি। তো দেখো এটা কিন্তু পরের দিনের। তো এখানে বসে আমরা কিন্তু নাচ দেখছিলাম, আমি, চৈতালি, সিঞ্জিনি। তারপরে গেলাম একটু পান খেতে আর একটু আইসক্রিম খেতে। তারপরে কিন্তু বাচ্চাদের নিয়ে চলে গেছি ওদের এই মিকি মাউসে ওঠানোর জন্য। আর আমার মেয়ে আর চৈতালির মেয়ে দুজনে মিলে এত মজা করছিল, সঙ্গে ওর দিদির ছেলে। তো ওরা এতক্ষণ ধরে এখানে নাচানাচি করেছে। তারপরে কিন্তু আবারও নাচ দেখতে বসে পড়বো, কারণ বাচ্চাদেরও তো একটু ব্রেক দিতে হবে, নাহলে তো ওরা একদম আনন্দ বোধ করবে না। আর বাচ্চাদের মানে মেলার মাঠে আসা মানে এইসবে ওঠা, তাই না? তো এখানে দেখো আবারও শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে দেখো গ্রামের কত ছেলেমেয়েরা একসঙ্গে কত নাচ করছে, কি না ভালো লাগছে। এই মুহূর্তটা শুধু কালী পুজোর সময়ই আসে, তাছাড়া কিন্তু আসে না। আর আমরা কিন্তু শেষ করেই এসেছিলাম অনুষ্ঠানটা। যত আনন্দ করি সব এই কালী পুজোতেই। দুর্গাপুজোতে যতটা না আনন্দ করি, কালী পুজো কিন্তু তার থেকে 2-3 গুণ বেশি করি, কারণ এই পুজোটা গ্রামের পুজো। এখানে আর কোথাও যাওয়ার কথা মনে হয় না, মনে হয় গ্রামের পুজোটাকে সুন্দর করে উপভোগ করি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।